এই পৃথিবীতে আপনার সবচেয়ে আপন কে? এই প্রশ্নটি নিশ্চয়ই কখনো না কখনো জীবনে আপনার মনে এসেছে, অথবা যে মুহূর্তে আপনি ভিডিওটি দেখছেন এই মুহূর্তে হয়তোবা এসেছে। আমি সম্পাদক আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও শেষ না করে যাবেন না এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটা আমাকে জানিয়ে বিদায় নেবেন। সেই সাথে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, তার সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। হ্যাঁ, আমাদের জীবনের একটা পর্যায়ে আমরা কিন্তু মনে মনে ভাবি, আচ্ছা আমাদের জীবন আসলে সত্যিকারের আপন কে? আমার জীবনের সবচেয়ে কাছের কে? যদি এক কথায় বলে দেই, সত্যিকার আপন বলে মানুষ কখনো মানুষের জীবনে কেউই নাই। কোনো মানুষ আপনার জন্য আপন নয়। বন্যের পশু পাখি থেকে শুরু করে আপনি আপনার চোখের দৃষ্টিতে যা দেখতে পাচ্ছেন, এক কথায় কিচ্ছু আপনার আপন নয়। আমরা মানুষ, আমরা এই সহজ কথাটিকে আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে চাই না। কিভাবে বিশ্বাস করতে চাই না? আমি কিভাবে বলছি এই কথাটা? মৃত্যু সত্য, আপনি জানেন না? মৃত্যু আসবেই। পৃথিবীর এমন কোনো ধর্ম আছে যারা অহংকার করে, গর্ব করে, একদম স্পষ্ট করে বলতে পারে যে মৃত্যু আসবে না? মৃত্যু আসবেই, আমরা সবাই জানি। তবুও কি আমরা পাপ করি না? তবুও কি আমরা খারাপ পথে যাই না? তবুও কি আমরা আমাদের ধর্মের কাজগুলো ঠিকঠাক মতো করি? তবুও কি আমরা নিজেদেরকে আসলে অনুভব করাতে পারি যে আমরা মারা যাব? এই যে আমাদের আপন কে, এই বাক্যটি যে আমি উত্তরটা দিলাম যে আমাদের আপন বলে আসলে কেউ নাই, সেটি আপনার কাছেও ঠিক ওই মৃত্যুর মতোই। আপনি জানেন আপনার আপন বলে কেউ নাই, কিন্তু আপনি মনকে বোঝাতে চান না, আপনি বিশ্বাস করাতে চান না সত্যি আপনার আপন নাই। কারণ আপনি অপেক্ষা করতে থাকেন মৃত্যু হয়তো আরও পরে আসবে। ঠিক একইভাবে আপনি অপেক্ষা করতে থাকেন নিশ্চয়ই আমার আপন মানুষ আছে। আপনার চারপাশে ঘুরতে থাকবে আপনার সন্তান, আপনার চারপাশে ঘুরতে থাকবে আপনার সঙ্গিনী, আপনার চারপাশে ঘুরতে থাকবে বাবা মা, অনেক কিছু। কিন্তু দেখুন, প্রত্যেকটা সম্পর্কের সাথে একটা নির্দিষ্ট সময় আপনি শুধু কাটাবেন। প্রত্যেকটা সম্পর্কের থেকে আপনি হয় ভালো কিছু নেবেন বা দিবেন, অথবা খারাপ কিছু নেবেন বা দিবেন। এর বাইরে আর কিছুই নাই। আপনার জীবনের অনেক সম্পর্ক চলে গেছে টাকা ধার না দেওয়ার কারণে। আপনার জীবনের অনেক সম্পর্ক চলে গেছে শুধুমাত্র একটা সেন্টেন্সের কারণে, একটা বাক্য, একটা শব্দ, একটা গালি। আপনার জীবনে অনেক সম্পর্ক মুছে গেছে শুধুমাত্র জমি ভাগ করতে গিয়ে। আপনার জীবনের অনেক সম্পর্ক চলে গেছে শুধুমাত্র কথা কাটাকাটির জের ধরে, তর্ক বিতর্কের জের ধরে। আপনার জীবনে আপনার প্রিয় সন্তানটিও অপ্রিয় হয়ে গেছে যখন কিনা সেই সন্তানটি আপনাকে ঠিকঠাক মতো দেখাশোনা করে না। আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিও একটা সময় আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কোথাও গিয়ে মতের মিলটাই হয়নি। আপনার সবচেয়ে প্রিয়তম স্ত্রী বা প্রিয়তম স্বামী আপনার কাছ থেকে দূরে সরে গেছে, ডিভোর্স হয়ে গেছে, কারণ ওই যে মন মানসিকতায় মেলেনি। আপনার সবচেয়ে কাছের যে মানুষটাকে আপনি ভাবতেন, আপনার মোবাইলের টপ লিস্টে যার নামটা ছিল, সেই মানুষটিও হয়তো ব্লক লিস্টে। আমাদের প্রত্যেকের জীবনে এই অধ্যায়গুলো আমরা ধাপে ধাপে পার করব, বা অনেকেই আমরা পার করে এসেছি। একটা হাসি খুশি পরিবার যেখানে অনেক ভাই বোন মিলে আপনারা বড় হয়েছেন। আজকে কার কোথায় বিয়ে হয়েছে, কে কোথায় আছে, বাবা মা মারা গিয়েছে, হিসেব আছে? ভেবে দেখেছেন? যদি আপনার আপন হতো তাহলে তো আপনি হয় তার সাথে যেতেন, অথবা সে আপনার সাথে থেকে যেত। কিন্তু যেখানে আমাদের মৃত্যুর দিনক্ষণ আলাদা, যেখানে আমাদের জন্মের দিনক্ষণ আলাদা, সেখানে একটা মানুষ চিরজীবন আপন থাকে কি করে? তাই বন্ধুরা, কিছু কথা বলে দেই, যদি মনে রাখতে পারেন জীবনে কখনো হতাশ হবেন না। দেখুন, যেহেতু আমাদের কেউ আপন না, তাই মনের কথা পুরোটা খুলে বলার দরকার নেই। যতটুকু বললে মানসিক শান্তি মিলবে অতটুকু বলবেন, কিন্তু যতটুকু বলতে গেলে আপনি আটকা পড়বেন ততটুকু বলবেন না। আপনি সবাইকে 100% বিশ্বাস করবেন না। আপনি একটা জায়গা থেকে অবশ্যই নিজেকে বোঝাবেন, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি বা বিশ্বাস করি সেও কখনো কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে। তাই তাকে বিশ্বাস করে আমি এটা করব না, এই জায়গাটা একটু প্রাইভেসি মেনটেন করবেন। আপনার বিপদে সবাই পাশে থাকবে এটা ভুলে যান। যতক্ষণ নিজের শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের জন্য যতটুকু করতে পারবেন, ওই আমিটাই হচ্ছে সবচেয়ে আপন। আচ্ছা, প্রতিদিন আপনার খাবারটা খেতে হয়, আপনার এক্সারসাইজ করতে হবে, আপনাকে নিজের জন্য মেনটেন করতে হবে, কিন্তু আপনি আসলে নিজের জন্য করেনটা কি? আপনি তো পরিবারের জন্য ব্যস্ত, আপনি তো প্রতিবেশীর জন্য ব্যস্ত, আপনি তো আত্মীয় স্বজনদের চিন্তায় ব্যস্ত, বাচ্চা কাচ্চাকে নিয়ে ব্যস্ত। আপনি নিজের জন্য কি পুরোপুরি প্রতিদিন করতে পারেন? প্রতিদিন কি এক্সারসাইজ যেতে পারেন? প্রতিদিন কি সুষম খাদ্য খেতে পারেন? প্রতিদিনই কি আপনি ইবাদত করতে পারেন? সঠিকভাবে আপনি প্রতিদিন পড়াশোনা করতে পারেন? পারেন না। আপনি তো আপনি নিজেকেই ভালোবাসেন না, আপনি নিজের জন্যই তো নিজে আপন না। অন্য কেউ আপনার আপন হবে, এই চিন্তাটা করা কি আসলে একটু বোকামি হয়ে যায় না?
তাই জন্য নিজের জন্য নিজে কতটুকু করতে পারছেন, নিজের জন্য নিজে কতটুকু সেভিংস করতে পারছেন, টাকা পয়সা কতটুকু, সুস্বাস্থ্যের কথা চিন্তা করছেন, কতটুকু মানসিক স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করছেন, কতটুকু ভালো পোশাক নিজেকে নিজে কিনে দিচ্ছেন। যখন নিজেকে নিজে কিছু দিবেন, ওইটাই আপনার। কেউ আপনাকে কিছু দিয়ে ভালো রাখবে, কেউ আপনাকে ভালোবাসা দিয়ে ভালো রাখবে, এটা একেবারেই ভ্রান্ত ধারণা। এই পৃথিবীর কেউ কারো না। যতক্ষণ এটা আপনি বিশ্বাস করাতে পারবেন, এই পৃথিবীতে আপনি ভালো থাকবেন। আবার যখন নিজের মনকে এটা বিশ্বাস করাতে পারবেন মৃত্যু অবধারিত, যে কোনো সময় চলে আসতে পারে, তাই প্রস্তুতি নিয়ে রাখতে হবে, তখন মৃত্যুর পরের জীবনটাও আপনার জন্য সুখকর হয়ে যাবে। আমরা আমাদের মনকে বিশ্বাস করাতে পারি না বলেই আমরা ইহকালেও খারাপ থাকি, পরকালেও খারাপ থাকি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। যদি সত্যিই ভিডিওটি আপনার জন্য পরামর্শমূলক হয়ে থাকে, উপকারমূলক হয়ে থাকে, তবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।